করেন তাহলে পরে জিএমপি বসে থাকার সময় নাই। জিএমপিটিকে লড়াই, জিএমপি যে উদ্দেশ্য তাকে সফল করার জন্য কমরেডরা মায়েরা বেশি উদ্যোগ নেওয়া চায়। আমরা কতদিন আর এইভাবে চক্রান্ত শিকার হয়ে থাকুন কমরেড? আমরা আর চক্রান্ত শিকার হব না। একদিকে বিজেপি এমন এমন কথা কয়, যুব সমাজ বিজেপিকে এমন ভালোবাসলো, একেবারে কয় সিপিএম আমলে 3 খাড়া ইন্টারভিউ দিছে, আমি মাধ্যমিক পাস, আমি বিএ পাস, বিভিন্ন পাস ইন্টারভিউ দিছে না। সিপিএম তারা দিছে না, বামফ্রন্ট সরকার দিছে না। এইবার তো আমরা আর কারো সার্টিফিকেট লাগবে না, সার্টিফিকেট লাগবে না, ইন্টারভিউ লাগবে না। ওই দিল্লি থেকে নেতা আয়া কইছে শুধু একবার আমার এই নাম্বারে টিপ, তোমরা জন্য একেবারে রোজগার পথ খোলা হইব, মিস কল করলে চাকরি হইব কইছে না। সাধারণ ছেলেরা তো পাগল হইব। বামফ্রন্টের আমলে ইন্টারভিউ 3 খান, একটাও চাকরি পাইছে না। এটা তো ইন্টারভিউ লাগে না, সার্টিফিকেট চেকিং লাগে না, কিছু লাগে না, শুধু কলকা দিলে চাকরি হইব। কে ভালো পাইতো না? যুব সমাজরা রু 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 করে বিজেপি গেছে। এখন বিজেপির মধ্যে চাকরি পাইতে গেলে কম্পিটিশনে যাও। তুমি যদি ভালো মার্ক নিয়ে যদি পাস করতে পারে চাকরি হইব। প্রভাস চৌধুরী তো এমএলএ, সিপিএম এর এমএলএ, তার ছেলে তো চাকরি হইছে। কেমনে হইছে? তার ছেলে ট্যালেন্ট, সে দিল্লিতেও কোচিং করতে পারছে, পয়সা আছে, ট্যালেন্ট বানাইছে, ইন্টারভিউ দিছে, কম্পিটিশনে জিতছে। বিজেপি বাবারাও ঠেকাইতে পারে না। বামফ্রন্টের আমলে একটা আইন ছিল। কি আইন? মেরিট আইন ছিল। নিরি পরিবারের ছেলেরা তো আগরতলা কোচিং করতে পারবে না। সে কোনো মতেই মাধ্যমিক পাস করে দেবে ছেলেকে, কোনো মতে বিএ পাস করবে। তার আশায় মা বাবারা বুক বেঁধে বসে থাকে, আমার ছেলে মাধ্যমিক পাস। তখন আইন ছিল নিরি। সেই নিরি আইন থাকুনে বামফ্রন্টের আমলে ওই তুলামোড়া থেকেও মানুষ চাকরি হয়, ওই বাগমারা তুলামারার মধ্যেও চাকরি হয়, মাগরুমেও চাকরি হয়। এখন কেউ মাগরুমের মানুষ চাকরি আশা করতে পারে না। কি করে পারবে? সে এমএ পাস ছেলে হলেও কম্পিটিশনে টিকতে পারে না, চাকরি হয় না। এই বিজেপি নামক দল যুব সমাজকে ধ্বংস করছে। আজকে পাড়ায় এলাকার মধ্যে, রাস্তার মধ্যে সন্ধ্যাবেলা কিছু যুবক রাস্তার মধ্যে গাছের হেলান দিয়ে ঘুমায়। এটা কিন্তু ছোটখাটো ছেলে মেয়ে না, এমএ পাস ছেলে, বিএ পাস ছেলে, 12 পাস ছেলে। কি করবে তারা? নিজেকে বুঝে উঠতে পারছে না। বাবা তো আমার অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি, এখনো বাবার হাসি আমি পোতাতে পারি নাই। চাকরি পাইব কিনা কিচ্ছু নাই। মাথা খারাপ হয়ে ওই কাছে কিনারে দোকান থেকে মদ কিনে খেয়ে সে নেশাগ্রস্ত হয়ে ওই যে স্বপ্নের কথা, ওই যে বাবার দুঃখের কথা বলানোর জন্য হেলেন দিয়া থাকে। যুব সমাজকে চাকরি প্রলোভন দিয়েছিল প্রথম, এখন যুব সমাজকে ধ্বংস করছে বিজেপি সরকার। তাইলে আমরা গণমুক্তি পরিষদকে বইয়ে থাকবো কবে? গণমুক্তি পরিষদ বইয়ে থাকুনের দল নাই। যখন গণমুক্তিকে শেষ করার জন্য রাজন্য শাসন থেকে শুরু করে কংগ্রেস শাসন পর্যন্ত বেআইনি পর্যন্ত ঘোষণা করেছেন, পারল গণমুক্তি পরিষদে শেষ করতে পারি নাই, আগামীতেও পারবে না।